আসসালামু আলাইকুম। ব্যস্ততার জন্য আগেই এই লাইভটা করা উচিত ছিল, বাট কাজের ঝামেলায় করতে পারিনি। আমি এখন কথা বলবো হচ্ছে বাংলাদেশের যে নবনিযুক্ত হাই কমিশনার, ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সে প্রথমেই বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকেছে। ঢুকেই মোটামুটি যেটা হয়, নতুন ভাবে কেউ দায়িত্ব নেওয়ার সাথে সাথে একটা ক্যারিসমাটিক কিছু একটা করতে চায়, এবং এই স্বাধীনতার পর থেকে এই প্রথম ভারত একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে বাদ দিয়ে একজন পলিটিশিয়ানকে, যে পলিটিশিয়ান এই দীনেশ ত্রিবেদী, সে এর আগে ছিল হচ্ছে এই বিজেপি সরকারের রেল মন্ত্রী ছিল এবং সম্ভবত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। এই জুলাই আন্দোলনের পরবর্তীতে বাংলাদেশের উপরে তাদের যে কন্ট্রোলটা লুজ হয়ে গেছে, এবং এই কন্ট্রোলটা ফিরে পাওয়ার জন্যই তারা একজন পলিটিশিয়ানকে প্রথমে পাঠিয়েছে। এটা আগে আমাদের বুঝতে হবে। সো আমরা দেখি সে কি বলেছে যে ভারতের 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি জনসংখ্যা মিলে যদি 160 কোটি করা হয়, তবে এই দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হয়, তবে তা বিশ্ব শক্তিতে পরিণত হবে। এবং সে বলেছে যে ভারতেরও নাকি স্ট্রং গণতন্ত্র, আমাদেরও নাকি স্ট্রং গণতন্ত্র, যেটা একটা ফালতু কথা। এখন আমরা দেখব এই কূটনীতিক ভাষা যেটা উনি বলেছেন, এটার অন্তর্নিহিত অর্থ কি। অন্তর্নিহিত অর্থ হচ্ছে, ভাই তুমি অখণ্ড ভারতের অংশ হয়ে যাও। ক্লিয়ার কাট। পরোক্ষভাবে উনি যেটা বোঝাচ্ছে, আপনারা দেখেছেন যে বছর খানেক আগে তাদের সংসদে তারা একটা নতুন ম্যাপ তৈরি করেছে। সেই ম্যাপটার মধ্যে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সো এরকম একটা সিচুয়েশনে এই একজন আমি মাঝখানে একটু অফ নিব, যেহেতু আমি কাজে আছি। সো মাঝে মাঝে একটু ডিস্টার্ব হবে, বাট এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে তারা বাংলাদেশে এসে প্রথমেই সে বলতেছে যে আমরা দুই দেশে এক হয়ে যাব। এটা কূটনৈতিক ভাষা, বাট ক্লিন ল্যাঙ্গুয়েজে যেটা হয়, আমি একটু পরে আসিয়ে বলতেছি আপনাকে। দুঃখিত। আচ্ছা, এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিসটা আমি বলবো, সেটা হচ্ছে আপনি চিন্তা করেন, ভারতীয় হাই কমিশনার নতুন আসছে, বেনাপোল দিয়ে আসতেছে, এখানে আমাদের সাংবাদিকরা আছে, এবং সাংবাদিকরা তো আমাদের রিপ্রেজেন্টেটিভ, তাই না? আমাদের বাংলাদেশের জনগণের রিপ্রেজেন্টেটিভ। সেই একজন মানে কয়েকজন কোশ্চেন করেছে পুশিন এবং ভারতের এগুলো নিয়ে, কিন্তু একজন সাংবাদিক সম্ভবত নিউজ 24-এর, সে জিজ্ঞেস করেছে যে আপনারা, আমি দেখে বলি সে এক্স্যাক্টলি কি বলেছে। আচ্ছা, আমরা ছোট রাষ্ট্র, আপনারা বৃহৎ শক্তি, আপনারা আমাদের লালন পালন করবেন। আপনি চিন্তা করেছেন 24 মানে সেই সাংবাদিক এখানে এই কোশ্চেনটা করতেছে, উনি এসে হাই কমিশন এসে বলল যে দুই দেশ এক হয়ে যাবে টাইপ, আর তখন মানে হচ্ছে কি, আমরা বলতেছি তাদেরকে যে আমরা তোমাদের সাথে যাইতে ইচ্ছুক। মানে এটা দিয়ে মানে জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে বাংলাদেশের বেশিরভাগ লোকই অ্যাকচুয়ালি ওই সাংবাদিকটার রিপ্রেজেন্ট করে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেই সাংবাদিক ইয়ার পেরোলে আছে, কি বলে, রয়ের পেরোলে আছে, এবং
তাকে ওই জায়গায় ওই সময় সেট করা হয়েছে ওখানে, যে সে আসার পরে এই কোশ্চেনটা করবে। যে দেশে মুসলমানকে নির্যাতন করতেছে, আমাদের দেশের ভিতরে কন্টিনিউয়াস পুশিং করার চেষ্টা করতেছে, তারা এসে আমাদেরকে সৌহার্দ্যের বার্তা দিচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই জিনিসটা হওয়ার মানে হচ্ছে তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে। আমরা ভারতের স্বাধীনতার ইতিহাস থেকে আমরা জানি, যেহেতু আমরা পাকিস্তান ছিলাম দেশভাগের সময়, নেহেরু এই অখণ্ড ভারতের একটা থিওরি এনেছিল যে অসমুদ্র হিমাচল, যেটা হচ্ছে সমুদ্র থেকে হিমাচলের ইয়া পর্যন্ত পুরাটা দেশ। কিন্তু এটা কিন্তু একটা কোন রাজনৈতিক বা দেশের কথা বলে না, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক সাহিত্যরা ওরা ইউজ করতে, যেমন তার সুনাম আসমুদ্র হিমাচল, মানে এই এলাকার মধ্যে আছে। কিন্তু তারা এটা রাজনৈতিক দীক্ষা হিসেবে তারা নিয়েছে। তাদের স্বাধীনতার পরে তারা হায়দ্রাবাদ, জুনগড়, সিকিম, কাশ্মীর সবকিছু তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে। এই লাস্ট যেটা করেছে কাশ্মীরে, যে তাদের যে একটা স্বায়ত্তশাসন ছিল ওটাও কেড়ে নিয়েছে এবং সরাসরি ভারতের আন্ডারে তারা চলে গেছে। এখন সমস্ত যে তাদের যে প্রতিবেশী আছে সবার সাথে তারা খারাপ সম্পর্ক হওয়ার পরে এখন তারা হচ্ছে বাংলাদেশের কন্ট্রোল নেওয়ার জন্য। যে কন্ট্রোলটা তারা এই জুলাইতে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা থেকে লুজ করেছে, তারা এখন চাইছে সেই কন্ট্রোলটা আবার নেওয়ার জন্য। বাংলাদেশের সরকারের উচিত যে ভারত যে প্ল্যান করে তাকে পাঠিয়েছে, প্ল্যানটা হচ্ছে তাদের যে হারানো কন্ট্রোল যেটা বাংলাদেশের মধ্যে ছিল, সেই কন্ট্রোলটা তারা আবার ফিরে পেতে চাচ্ছে। এবং এটার জন্য, এবং বাংলাদেশে আমাদের একটা প্রবাদ আছে না, বিল্লি মারত পেহলে রাত। সো বাংলাদেশের এই মুহূর্তে কিন্তু উচিত এটার ব্যাখ্যা চাওয়া, ব্যাখ্যা তো অবশ্যই সন্তুষ্ট হবে না, যেটা দিবে, দেওয়ার পরে তাকে প্রত্যাহার করা, বলো যে তাকে আমরা হাই কমিশনার হিসেবে অ্যাকসেপ্ট করি না, ইট ইজ উইদিন দ্য রাইটস। সো বাংলাদেশ যদি এইখানে হার্ড লাইন দিতে না পারে, তারা কি জানে না যে শেখ হাসিনা সরকার এখন নাই, এখন আছে নির্বাচিত সরকার, কিন্তু নির্বাচিত সরকারের প্রতি তারা যে অবজ্ঞাটা, এই অ্যাম্বাসেডার এসেই, এই হাইকমিশন এসেই একটা বাংলাদেশের সার্বভৌমত্বকে একটা কোশ্চেন করতেছে এবং আমাদের সাংবাদিকরা ওখানে লোকমা দিচ্ছে। সো এইটাকে আমাদের উচিত এখনই এটার একটা শক্ত প্রতিবাদ করা, এবং আমি সাজেস্ট করি তাকে অ্যাকসেপ্ট না করা, যে সে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে, এটা বলি। আচ্ছা আচ্ছা এখন আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ভারত একটা বৃহৎ রাষ্ট্র, যে সাংবাদিক যেটা বললো বৃহৎ রাষ্ট্র, তারা তাদের কি বলে, তাদের যে রাজনীতিবিদরা বলে যে দিনের মানে ঘন্টার মধ্যে নাকি বাংলাদেশকে দখল নিয়ে নিবে। এটা একটা সম্পূর্ণভাবে বোগাস, এবং তারাও এটা জানে। কেন আমি আপনাদেরকে বুঝাই বলি, আপনি যদি দেখেন ভারতের স্বাধীনতা লাভের পরে তারা যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে, একমাত্র সামরিক বিজয় ছিল হচ্ছে 1971, এবং এই 71-এর সামরিক বিজয়টা কেন হয়েছে? বিকজ এখানে যতগুলো অপারেশন হয়েছে, এটার ফ্রন্ট লাইনে ছিল হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আর মুক্তিযোদ্ধা, এবং তারা তাদেরকে নিখুঁত পাকিস্তানি বাহিনীর কোথায় কোথায় তাদের পজিশন আছে এটা তাদেরকে জানিয়ে দিছে, এবং এই কারণে এই বিজয়টা আসছে। আর বাকি যতগুলো দেখেন না, যে কার্গিল টার্গিল, এগুলো সব হচ্ছে রাজনৈতিক পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, এবং পরাজয় তো আছে 65 ওয়ার থেকে শুরু করে। সো এখানে মিথটা হচ্ছে যে তারা যে বলে কয়েকদিনই দখল করে ফেলবে, এটা ভুল। আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পর আমরা দেখেছি ভারতীয় কিছু অফিসার ইভেন বাংলাদেশ সেনাবাহিনীতে ডেপুটেশনে ছিল। তার মানে হচ্ছে বাংলাদেশ আর্মির তথ্য কম্প্রোমাইজড হয়েছে, তারা আমাদের ক্যাপাবিলিটি জানে। বাট ক্যাপাবিলিটি জানা মানে হচ্ছে ক্যাপাবিলিটি তো আছে আমাদের, তারপরেও
কিন্তু মিথ হচ্ছে যে তারা আমাদেরকে নাকি 1-2 দিনের মধ্যে দখল করে ফেলতে পারবে। এখানে আসছে হচ্ছে কোশ্চেন। তারা যে আমাদেরকে কি বলে, আমাদেরকে থ্রেট মনে করে নাই, তারা কিন্তু মনে করে যে আমাদের হচ্ছে ফ্রেন্ডলি কান্ট্রি। আমি আগে একটা ইয়াতে বলেছিলাম যে আমরা যেরকম তাদেরকে উলফল্যান্ড বলি, তাদেরও কিন্তু আছে। তারা কিন্তু চাইনিজদেরকে বলে চন্ডাল, আর চন্ডাল কান্ট্রি, আর পাকিস্তানকে বলে হচ্ছে নরক রাজ্য আমার যদ্দূর মনে পড়ে। আমাদের ক্ষেত্রে কোনো কিছু নাই, মানে আমাদেরকে মনে হচ্ছে আমরা হচ্ছে তাদের আন্ডার কন্ট্রোল যে কোনো সময়ই ছিলাম। সো মিলিটারি সায়েন্স অনুযায়ী, মিলিটারির যে বেসিক রুল অনুযায়ী, আপনাকে যদি একটা দেশ বা একটা অবস্থান দখল করতে হয়, তাহলে আপনার 3 গুণ ট্রুপস লাগবে, 3 গুণ ট্রুপস এবং ইকুইপমেন্ট লাগবে। আমাদের কয়টা আছে? 11টা ডিভিশন আমার জানার মতো লেটেস্ট। 11টা ডিভিশন যদি থাকে, আপনাদের কয়টা লাগবে? 33টা। আপনাদের 15টাও নাই অপোজিটে। কি কারণে? তাদের মেইন ফোর্স হচ্ছে চায়না এবং পাকিস্তানের বর্ডারে। আপনারা কি ওখান থেকে নিয়ে এসে আমাদেরকে এখানে ইয়া করবেন? সো এই যে জিনিসটা বলে যে আমরা একটা ছোট দেশ, আমাদেরকে 2 দিন দখল করতে পারবে, এটার এক্স্যাক্টলি এটা হচ্ছে এর সুবিধাটা হচ্ছে তারাও আমাদেরকে আন্ডারমাইন করে আমাদের এগেনস্ট তো কোনো ডিফেন্স বিল্ড আপ করে নাই। তাদের যে মোতায়েন যে আছে, তাদের যে সৈনিক মোতায়েন আছে, এটার স্ট্রেংথ অবশ্যই আমার এখন এক্স্যাক্টলি মনে নাই, বাট আমাদের 11টার ইভেন ডাবলও নাই, তাদের 3 গুণ তো দূরে থাকে। সো এটা বললেই হলো না যে ফট করে আমাদেরকে দখল করে ফেলবে। সো আমাদের উচিত এই যে রাজনৈতিক বিএনপি সরকার যেটা আছে, তাদেরকে ডিপ্লোম্যাটিকলি ভারতের সাথে মোকাবেলা করা, এবং এটা একটা পারফেক্ট সুযোগ যে কথাটা এই ত্রিবেদী মিয়া বলছে, এই কথাটা একটা কূটনৈতিক ভাষা, এটার যে এক্সপ্লেনেশন, এটা দিয়ে তার কাছে এক্সপ্লেনেশন চায়, তাকে যদি আউট করে দিই তাহলে এটা একটা প্রতিবাদ হবে। এবং এর সাথে তারা যে এই যে পুশিন করতেছে, এই পুশিন নিয়ে কিন্তু তারা ইচ্ছা করলেই আন্তর্জাতিক মিডিয়া, জাতিসংঘ, আন্তর্জাতিক আদালতে যেতে পারে যে তারা কন্টিনিউয়াস এই জিনিসগুলা করতেছে, এবং এটার এভিডেন্স যত আছে। এভিডেন্স আর থাকার দরকার নাই, কিন্তু আমরা তো কয়েকদিন ভিডিওতে দেখতেছি যে শুধু বিজেপি না, ওখানে এলাকার বাংলাদেশি গ্রামবাসীরা লাঠি সোটা নিয়ে ওখানে রেডি হয়ে আছে তাদেরকে পুশিন ঠেকানোর জন্য। সো আমি মনে করি যে এই ত্রিবেদী মিয়া যে কথাগুলো বলছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে। এই ধৃষ্টতা বাংলাদেশের মেনে নেওয়া উচিত হবে না। সো আমি সরকারকে বলবো ইমিডিয়েটলি তাকে প্রত্যাহারের ব্যবস্থা করুন। ধন্যবাদ।